If you teach your children 3 arts and you avoid the 4th art, the religion, নৈতিকতা, মূল্যবোধ যদি শিক্ষা না দেন, তাহলে বাই ডিফল্ট পঞ্চম আর আপনার ঘাড়ে চেপে বসবে, সেটা হচ্ছে দ্য রাস্ক্যালিটি, সেটাই হচ্ছে বর্বরতা। একটা নষ্ট ভ্রষ্ট প্রজন্ম আমাদের ঘাড়ে চেপে বসবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে উইসমা MCA এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত আজকে ইফতার প্রোগ্রাম 2024-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে উইসমা MCA এর গ্র্যান্ড বলরুমে কিছু দিনী কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, স্টুডেন্ট, কিছু বোনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি, কচিকাচা সোনা মনিরা যারা এসেছে, প্রেস, মিডিয়া, সাংবাদিক, ভলান্টিয়ার্স, আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান কারীম, রমাদান মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আল্লাহ শুকরিয়া। এবং বছর ঘুরেই আবার রমাদান চলে আসলো, 1445-এর এই হিজরির রমাদান। গত বছর যে রমাদান আমরা কাটালাম, আবার এই রমাদান পেলাম। আমাদের কি মনে হয় যে 1 বছর চলে গিয়েছে? হ্যাঁ, মনে হয় যে কয়েক মাসের ব্যবধান, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি। আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য, টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত, আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত। ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে, নাকি আগেও শুনছেন? ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। ফিতরাত মানে হচ্ছে দ্য ইননেট নেচার অফ হিউম্যান বিং, মানুষের যে ইননেট নেচার, যেই নেচার, যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাত। এই ফিতরাতের গুরুত্ব কি, ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব, এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে, এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি, এগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতে সূরাতুর রুমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো, যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, জেনে রেখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো বিকৃতি নেই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা জানে না। এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি, আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো।
এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্ধন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শোনায়, বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর।